এই অনেকে প্রশ্ন করে, হুজুর গত নির্বাচনে ইসলামের পক্ষে এক বাক্সের আহ্বান করছেন আপনারা, সারা দিছে অনেকে, আপনারা নাই। আপনার অনৈক্যের মূল, ইসলামের সবচেয়ে বড় শত্রু আপনারা, আপনাদের জন্য কিচ্ছু হইল না, এরকম প্রশ্ন আছে কি নাই? আমরা কি বলি? ইসলামের পক্ষে ঘোষণা দিয়েছিলাম, নেতৃত্বে ছিল, স্টিয়ারিং ছিল পিসাবুদের চরমনাই দামাত বরকাতুল আলিয়া। আমাদের দল, আমাদের গ্রুপ, আমাদের জামাত চলতেছিল মদিনার দিকে, ইসলাম হুকুমত কায়েম করব। হঠাৎ করে দেখি স্টিয়ারিং চিন্তায় হয়ে গেছে, স্টিয়ারিং হয়ে গেছে, ড্রাইভিং এ পিসাব চরমনাই নেই, অন্যজন। আমরা চলতেছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখে চলছে আমেরিকার দিকে। দল চলতেছে কোথায়? আগে চলতেছিলাম কোথায়? মদিনার দল আমেরিকায় যেতে পারে না, নেমে গেছি, অবস্থা খারাপ। চলন্ত জাহাজ থেকে, গাড়ির থেকে, রেলের থেকে, প্লেনের থেকে নামলে হালবাকল থাকে না। কিন্তু তারপরেও মদিনাওয়ালারা, মক্কাওয়ালারা, আল্লাহ রসুলের কাফেলা কোনোদিন নাস্তিক, বদমাশ, বেঈমানদের অনুসরণ করতে পারে না। দাও গালি দাও। আমরা স্পষ্ট বলি, শোনেন, ভালো মতো বিবেক দিয়ে চিন্তা করবেন। আপনাদের আবেগ এবং বিবেক নিয়ে আমরা ব্যবসা করি না। আপনাদের আবেগ এবং বিবেককে সিঁড়ি বানায়া ক্ষমতা যাওয়ার স্বপ্ন আমরা দেখি না। আমাদের মূল কাজ হলো আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়া। কে থাকবেন না এই চিন্তাই আমরা করি না। আপনারা কেরা থাকবেন, কারা যাবেন, এই চিন্তা আমাদের মধ্যে করলে কেন? কিয়ামতের ময়দান আল্লাহ পাক এই প্রশ্ন করবেন, এই ইসলাম হুকুমত কায়েম করলি না কেন? এত লোককে হেদায়েত করলি না কেন? এত লোককে নামাজের দাওয়াত, নামাজ পড়াইলি না কেন? এই প্রশ্ন আল্লাহ পাক করবেন না। আল্লাহ পাক প্রশ্ন করবে, চেষ্টা করলি না কেন? জোরে বলেন। ইসলাম হুকুমত কায়েম করলে কি হবে? আল্লাহ পাক নিজেই বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এরা এই গোষ্ঠী, ওই জাতি, ওই ব্যক্তি, আমি যদি তাদেরকে ক্ষমতা দিতাম, ক্ষমতা আসীন করতাম, ক্ষমতা বসাতাম, তাহলে প্রথম কাজ হচ্ছে নামাজ কায়েম করা। জোর বলেন কি? এক নম্বরে কি? 2 নম্বর যাকাত আদায় করা, বলেন। 3 নম্বর সৎ কাজের আদেশ দেয়া। 4 নম্বর অসৎ কাজ থেকে, যদি ক্ষমতা ইসলাম যায়, ইসলাম ওনারা ক্ষমতায় ঢোকে, ক্ষমতায় আসীন হয়, 4টা কাজ। নামাজ, জোরে বলেন, 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে। আর তুমি ক্ষমতায় যেতে চাও ইসলামকে বাদ দিয়া। অনেকে বলে যে আপনি আপনার স্ত্রীর পোশাক নির্ধারণ করবেন, অন্যের পোশাক নির্ধারণ করার দায়িত্ব আপনার না, রাষ্ট্রের না। তাহলে রাষ্ট্রের কাজটা কি? আপনি চিন্তা করছেন এই কথার মূল মিনটা কি হয়? যদি আপনি আপনারই কাজ করেন, সেই কাজটা তো আমরা করতেই আছি, সে কাজ তো প্রত্যেকে ব্যক্তিগত করতেই আছি। ইসলাম হুকুমত কায়েম করতে চান কেন? যেই কাজটা ইসলাম অনুযায়ী আমি করি, সেই কাজটা যেন সবাই করতে পারে, সেই ব্যবস্থা করা। চরমনাইওয়ালাদের কাজটা কি? চরমনাইওয়ালাদের কাজটা হলো আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলায়া দেওয়া। এটা দাওয়াতি কাফেলা। চরমনাই কি ভাই? দাওয়াতি কাফেলা। দুনিয়াবি উদ্দেশ্য নিয়ে এরা কাজ করে না, দুনিয়ার স্বার্থ এরা দেখায় না, দুনিয়ার স্বার্থের জন্য এরা কাজ করে না। চরমনাইয়ের ব্যাপারে অনেক প্রশ্ন, অনেক ইশকাল, অনেকের অভিযোগ আছে। চরমনাইয়ের ব্যাপারে অনেকের গালাগালি, ধারণা, এর কোনো শেষ নাই, সীমা নেই। আসলে আমি অনেক সময় বলি,
ভুল বুঝাবুঝির কারণে আপন ও শত্রু হয়ে যায়, আর সঠিক বোঝার কারণে শত্রু বন্ধু হয়ে যায়। যারা চরমনাইকে ঘৃণা করেন, অপছন্দ করেন, কেন করেন? কেন আপনি অপছন্দ করার কারণটা কি? একজন মোমেন তো কাউকে মোহাব্বত করে আল্লাহর জন্য, কাউকে ঘৃণাও করে আল্লাহর জন্য। হুব্বু ফিল্লাহ বুগজু ফিল্লাহ। আমাদের মোহাব্বত কার জন্য? আমাদের ঘৃণা কার জন্য? তার মানে আমাদের স্থায়ী কোনো বন্ধুও নাই, স্থায়ী কোনো দুশ্মনও নেই। আমাদের স্থায়ী কোনো দোস্তও নাই, স্থায়ী কোনো শত্রুও নেই। যে আমার আজকের শত্রু, আগামীকাল সে আমার সবচেয়ে বড় বন্ধু হতে পারে। আর আজকে যে আমার পরম বন্ধু, আগামীকাল সে আমার চরম শত্রু হতে পারে। আমার সম্পর্ক, আমার নিসবত, আমার ভালোবাসা দিন কেন্দ্রিক। কি কেন্দ্রিক ভাই? যার মধ্যে দিন আছে, যে ইসলামকে মোহাব্বত করে, তাকে আমি না চিনলেও সে আমার আপন। আর যে ইসলামকে পছন্দ করে না, দিনকে মোহাব্বত করে না, সে আমার সন্তান হলেও সে আমার দুশ্মন। দেখেন, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন সন্তান। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্ধু ছিলেন না দুশ্মন ছিল? দুশ্মন ছিল। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন বাবা। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধু ছিল না দুশ্মন ছিল? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাব, আপন চাচা। নবী আলাইহিস সালাতু দুশ্মন ছিল না আপন ছিল? নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের আপন দুই জামাতা উতবা ও তাইবা, উম্মে কুলসুম রুকাইয়ার জামাই ছিল। নবী আলাইহিস সালাম বন্ধু ছিল না দুশ্মন ছিল? অথচ ওয়াইস করনি রহমাতুল ইয়ামানে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে সরাসরি দেখে নাই, তিনিও নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেখে নাই। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা ওসিয়াত করেন, নসিহত করেন, যদি ওয়াইসের সাথে তোমাদের দেখা হয় তা মাগফিরাতের দোয়া করায়া নিও। মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে। অথচ দেখেও নাই, তার সাথে তখন পরিচয় হয় নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার মধ্যে মহব্বত ঢালিয়া দিছে। তার মানে হলো মুমিনের নিসবত, মুমিনের সম্পর্ক, জোরে বলেন, ঈমান ইসলাম কেন্দ্রিক বলেন। এবং গোশত নসলের সম্পর্ক মুমিনদের সাথে না। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, নসলের কেউ যদি মুরতাদ হয়ে যায়, সে কি বাবার সম্পত্তি পাবে? কেন পাবে না? সে তো তার সন্তান। কারণ মুমিনের সাথে সম্পর্ক এবং গোশতের না, ঈমান ও ইসলামের, আকীদার এবং আমলের। এর জন্য আমরা সব সময় বলি, যে চরমনাই গলত করে, ইসলামের শরিয়াতের খেলাফ করে, তাহলে ধরিয়ে দেবা এইটা গলত, এইটা ঠিক না, এইটা উচিত না। যদি ধরিয়ে দেওয়ার পরেও তারা না ফিরে, তাহলে মনে করবা গোমরাহ হয়ে গেছে। কি হয়ে গেছি? আমাদের ইত্তেবা অনুসরণ করা তোমাদের জন্য জায়েজ নেই, সম্পূর্ণ হারাম। ভাগিয়া যাওয়া ওয়াজিব। ভাগিয়া যাওয়া কি? স্পষ্ট কথা।